বিশ্বব্যাপী শেষে যে একটি প্রাপ্য ছিল, এর আগে কিন্তু ছিল না। মাদ্রাসা টেকনিক্যাল প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে 2 লক্ষেরও কাছাকাছি, 2 লক্ষেরও অধিক, কিন্তু আমরা যোগ্য যারা প্রার্থী রয়েছি এবং মেধার ভিত্তিতে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে পাশ করেছি, তাদেরকে যোগ্য হিসাবে স্বীকৃতি না দিয়ে, শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে। আমি মানবিক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আইকন এবং শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী আমাদের পক্ষ থেকে 1 থেকে 12তম এনটিআরসি কর্তৃক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদেরকে চাকরি দিয়ে আমাদের বেকারত্বের অবসান করে শিক্ষা ক্ষেত্রে শূন্য পদগুলো পূরণ করে এবং আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর, দেশ বিনির্মাণের হাতিয়ার যারা হবে, সেই শিক্ষার্থীদেরকে যথাযথ পাঠদানের ব্যবস্থা এবং তাদের মেধা বিকাশের সঠিক স্থান নির্ধারণ করার জন্য এই শিক্ষকদেরকে নিয়োগ দিতে হবে এবং এতে একটি লাভ হবে, আমরা সারা দেশে সুষ্ঠুভাবে জাতি গঠনে আত্মনিয়োগ করতে পারবো এবং জাতি গঠনে সুন্দর ভূমিকা রাখতে পারবো। এই শিক্ষামন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট আছে, এনটিআরসি এর সচিব, এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষার শিক্ষার পরিবেশকে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ যথাযথ মেধাবী শিক্ষক দিয়ে পরিপূর্ণ করে দেশের জন্য আপনারা যথাযথ মেধা বিকাশের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। এবং আমি আরো বলতে চাই, এই মে দিবসের প্রাককালে, এই মে দিবসের শ্রমিকদের আত্মার যে আত্মাহুতি দিয়েছিল শিকাগো শহরে 1886 সালে হে মার্কেটে, সেই হে মার্কেটের কর্মসূচি আজও কিন্তু সবার মাঝে বিরাজমান রয়েছে। আমি মনে করব এই শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি সারা পৃথিবীব্যাপী সোচ্চার সবাই এবং এটি পালন করার জন্য, এবং আমি মনে করব এই ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি যদি নিশ্চিত হয়, সারা বিশ্বব্যাপী মেহনতি শ্রমিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা যথাযথভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এবং সুন্দর জীবন যাপন করে তারা দিনতিপাত করতে পারবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, আমাদের বর্তমান মানবিক প্রধানমন্ত্রী, আইকন এবং শিক্ষা বান্ধব বিএনপি শিক্ষা বান্ধব সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষা বান্ধব ছিলেন এবং দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মরহুম, তিনিও শিক্ষা বান্ধব ছিলেন এবং এই বেসরকারি শিক্ষকদের তিনি বিভিন্নভাবে বেতন কাঠামো নির্ধারণ করেছিলেন এবং অবসরকালীন ভাতা এবং তাদের যে চাকরি শেষে যে একটি প্রাপ্য ছিল, এর আগে কিন্তু ছিল না, এককালীন তিনি ব্যবস্থা করেছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের গত 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা